এইটা স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, যার জন্য স্যামসাংকে চরম মূল্য দিতে হবে। S25 আলট্রা নিয়ে আমার সবচেয়ে বেশি কৌতূহল ছিল এটার হ্যান্ড ফিলটা অ্যাকচুয়ালি কেমন হবে। অ্যাকচুয়ালি হাতে ধরে সবচেয়ে বেশি রিভ্যাম্পড ফিল দিবে রাউন্ডেড কর্নারগুলো, বাট নতুন একটা সমস্যার উদয় হয়ে গেছে। আগে এই কর্নারে হচ্ছে চাপটা লাগতো, এখন হচ্ছে চারোপাশে ধার লাগতেছে। নতুন ব্ল্যাক ক্যামেরা রিং এর সাথে মিলে একটা ট্রিপল টোন টাইপের ফিনিশ আছে ফোনটার ডিজাইনে, এন্ড বেজেলটাও আগের থেকে থিন হয়েছে। আর ডিসপ্লেটার অ্যান্টি রিফ্লেকটিভ কোটিংটাও কিন্তু S24 আলট্রা থেকে একটু বেশি অ্যান্টি রিফ্লেকটিভ। এবার কিন্তু S Pen এ ব্লুটুথ ফিচার নাই। The software feels more faster than One UI 6 and unofficial ফোন কিনলে আপনার দরকার শক্ত অ্যাসুরেন্স, এন্ড সেই ক্ষেত্রে ডেজেল থেকে কিনে পার্টস ওয়ারেন্টি অথবা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো একটা নিতে কিন্তু ভুলবেন না। দেন নতুন ফিচারের মাঝে আছে AI টেক্সটের মতো ফান ফিচার। AI জেনারেটেড ছবি বানায় শেয়ার করতে পারবেন ডাউনলোড করা ছাড়াই। এছাড়া ভিডিওতে অডিও রিলেটেড ফিচারও কিন্তু এবার এসেছে। তবে অন্যতম নিউ অ্যান্ড ইন্টারেস্টিং ফিচারটা হচ্ছে নাও বার। AI ফিচারগুলো কিন্তু ইনেবল করতেছে স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি। S24 আলট্রার সাথে কিছু সাইড বাই সাইড ছবি দেখাচ্ছি। ইমপ্রুভমেন্ট তো আছেই, ক্যামেরার প্রসেসিং অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, আগে থেকে ওয়ার্মার টোনের ছবি লাগতেছে আমাদের কাছে। আমরা S24 আলট্রা দিয়ে তুললে যেরকম ফ্যাকাশে পাইতাম ওইরকম পাচ্ছি না। আর ভিডিওতে 16 Pro Max এর সাথে সাইড বাই সাইড লেন্স সুইচিং করেও দেখা দিচ্ছি। তবে ক্যামেরাতে সফটওয়্যার ওয়াইজ একটা অপশন ভালো লাগছে, ওরা ফিল্টার ক্রিয়েটের অপশন রাখছে। আপাতত আপনি কমেন্টে জানান S25 আলট্রা নিয়ে আপনার ফার্স্ট ইমপ্রেশন কতটা বাজে।